হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। যেদিন এই ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল রবিবার, আর সেদিন একটা স্পেশাল দিন ছিল। না, আমার জন্মদিন বলে বলছি না, আমার জন্মদিন ছাড়াও আরেকটা কারণে এই দিনটা স্পেশাল ছিল। কি কেন সেটা তো একটু পরে তোমাদের সঙ্গে সামনাসামনি বসে গল্প করব। তার আগে বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এখানে সকালবেলা স্নান টান সেরে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের পুজোটা আগে সেরে নিচ্ছি। আজ তো একাদশী, তো সেই কারণে আরও একটু স্পেশালভাবে পুজো করছি। প্রথমে মহাদেবকে স্নান করালাম, তার সাথে আমি যে কুর্ম দেবতার রাখি তাকেও স্নান করিয়ে চন্দন ঘষে একদম ফুল চন্দনে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে তারপরে করব আরতি। আরতি তো জানোই, গোপাল নেই বলে বিশেষ আড়ম্বর করে পুজোটা এখন আমার আর করা হয় না। তো আমি ছোট ছোট সেই যে ক্যান্ডেলগুলো কিনেছিলাম সেইগুলো দিয়েই এখন আরতি করি, ধূপ দেখাই, তারপরে এখানে করে নিচ্ছিলাম জপ। তো চলো তোমাদের সাথে সামনাসামনি বসে একটু গল্প করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালের তো কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে যে বুঝতেই পেরেছো যে আজ আমার জন্মদিন। তো ভাবলাম একটু তোমাদের কাছে তোমাদের সামনে এসে বসি, তোমাদের সাথে কিছু কথা বলি। তো সেই জন্যই আসা এইভাবে। সচরাচর আমি এভাবে কোনোদিনই ব্লগে আসি না। সত্যি কথা বলতে আমি বা আমরা আর কি খুব সাধারণ, খুব নিম্নবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করি। তো যেখানে জন্মদিনটাকে নিয়ে খুব এক্সট্রা কোনো কিছু করা হয় না, খুব ধুমধাম কিছু করা হয় না। মা আর 5 দিনের মতোই রান্নাবান্না করে, তার মধ্যে যে কোনো একটা বা দুটো আইটেম এমন কিছু রান্না করে যেটা যার জন্মদিন হয়, আমার হলে আমার, দাদার হলে দাদার, যেটা ভালো লাগে সেটা রান্না করে সবাই নর্মালি বসে খায়। একটা সময়ের পর থেকে তো এই রীতিমতো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করাটাও উঠে গেছে বাড়িতে। কেক, সেটা কোনোদিনই আমাদের বাড়িতে আমাদের 2 ভাই বোনের জন্মদিনে হয়নি, কারণ বাবা পার্সোনালি এই কেক কাটা বিষয়টাকে একদমই পছন্দ করে না। গত বছর বাবা মার যখন অ্যানিভার্সারি হয়েছিল, বলতে পারো একরকম জোর করেই, তাও আমি বাবাকে বলেছিলাম যে তোমার জামাই তোমাদের জন্য কেক নিয়ে এসেছে, তো কেকটা কাটো। তো সেই জন্য কেকটা আর কি কেটেছিল, তাও বাবা প্রচণ্ড বিরক্তি প্রকাশ করছিল। যাই হোক, এটা একটা ব্যাপার। সত্যি কথা বলতে জন্মদিন বলে স্পেশাল ফিল করানো বা সারপ্রাইজ দেওয়া এইসব কোনো দিনই আমাদের ছিল না, বা হয়তো ভবিষ্যতেও এরকম কিছু হবে না। তবুও আমার এই 26 বছর লাইফের এই বছরের বার্থডেটাকে আমি স্পেশাল মনে করি, তার কারণ এত সুন্দর দিনে আমার জন্মদিন কোনো দিন পড়েনি। নর্মালি আমার আর আমার হাজব্যান্ডের প্রত্যেক বছর জন্মদিন একই বারে পড়ে, লাস্ট 2016 সাল থেকে এখন অবধি, 2025 সাল অবধি একই বারে। ওর যদি সোমবার হয় আমারও সোমবার, ওর মঙ্গলবার হলে আমারও মঙ্গলবার। ঠিক তেমনই এবছর ওর জন্মদিনটা পড়েছিল হচ্ছে রবিবার, সেই জন্য আমার জন্মদিনটাও এবছর পড়েছে রবিবারে। তো মেন ব্যাপার হচ্ছে, যেটার জন্য ভিডিওটা করতে বসা, যেটার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা, সেটা হচ্ছে এবারে আমাদের জন্মদিনটা স্পেশাল। আমার জন্মদিনটা এবছর, আমার জন্মদিন, আমার হাজব্যান্ডের জন্মদিনটাও একটা স্পেশাল ডেতে পড়েছিল। জানি না 2025 সালে আমাদের জন্মদিনগুলো একটু স্পেশালি হচ্ছে, তার কারণ আমার হাজব্যান্ডের জন্মদিনটা পড়েছিল নৃসিংহ চতুর্দশীর দিন। তো সেই দিন আমরা মন্দিরে গিয়েছিলাম, সারাদিন উপোস করেছিলাম, আমি উপোস করেছিলাম, হাজব্যান্ড নৃসিংহ চতুর্দশী উপোসটা করে না। তো সেটা একটা স্পেশাল দিন ছিল। আর আজকে আমার জন্মদিনটাও এবছর 2025-এর জন্মদিনটা পড়েছে একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আজ হচ্ছে পবিত্র উত্থান একাদশী। আচ্ছা, এই একাদশীটার কারণ কি? আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন অবস্থা থেকে উঠে বসেছিলেন। তো এই এত সুন্দর একটা দিনে আমার জন্মদিন পড়েছে। জানি না তোমরা কে কীভাবে এই ব্যাপারটাকে নাও, তবে এই জিনিসগুলো আমি খুব মানি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো ভগবান রিলেটেড, বা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি ভক্তিপথে ছিলাম। আমার কর্মফলের দোষে বা আমার নিজের দোষে আমি সেই পথ থেকে সরে এসেছি। তবুও
একাদশী ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, এরকম ছোট ছোট অনেক কিছুই আমি কিন্তু পালন করি। একাদশী ব্রত যেহেতু আমরা করি, তোমরা দেখেছো যে একাদশীতে আমরা সবজি সেদ্ধ, বিভিন্ন রকমের খাবার যেগুলো একাদশীর দিন খাওয়া যায় সেই খাবারগুলো খাই। তবে এত সুন্দর একটা দিনে আমার জন্মদিন পড়েছে, তো সেই জন্য এবছর ঠিক করেছিলাম, মানে আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমার জন্মদিনে মা, এদিকে হাজব্যান্ড, এরা সবাই তো বলছিল এইরকম দিনে এক জন্মদিন করলেও কিছুই করা যাবে না, কোনো ইয়ে করা যাবে না। হাজব্যান্ড আমাকে বলছিল তুমি যদি খাও তাহলে আমি আইডিয়াল বেকারি থেকে একাদশীর থালিটা অর্ডার করি। তবে আমি ঠিক করেছিলাম এত সুন্দর দিনে যখন একাদশীটা পড়েছে, এটাকে আমার জন্মদিনের দিনটা যখন এতটা স্পেশাল হয়েই গেছে, আরেকটু স্পেশাল করার জন্য আমি দুপুর 12টা পর্যন্ত একদম নির্জলা উপোস থাকবো। আর তার সাথে সাথে সারাদিন আজকে আমি আগুনের ছোঁয়া বা লবণ, এমনি তো আমরা একাদশীতে সন্দক লবণই খাই, তো সেই লবণও আমি খাবো না। মেনলি একাদশীটা আমি করব ফল খেয়ে। জানি না দিনের শেষ অবধি শরীর পারমিট করবে কিনা বা থাকতে পারবো কিনা। এখন অবধি খুব ভালো আছি, এখন প্রায় 12টা বাজতে যায়, এখন অবধি খুব ভালো আছি। মেয়ের জন্য করতে হবে, তোমরা তো জানোই মেয়েও একাদশী ব্রতটা পালন করে, মেয়ের জন্য খাবার করব। আর হাজবেন্ড তো আড়তে আছে, জানি না ও কীভাবে করবে, ও আমার সাথে ফল খেয়েই থাকবে নাকি মেয়ের খাবারটা ওও খাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণে এবারের বার্থডেটা আমার অনেক স্পেশাল। তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখো। সন্ধেবেলা ইচ্ছে আছে যদি বৃষ্টি না হয়, কারণ লাস্ট 3-4 দিন থেকে আমাদের এদিকের ওয়েদার ভীষণ খারাপ, আর তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও পড়ে গেছে। যদি ওয়েদার ভালো থাকে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, সন্ধেবেলা ইচ্ছে আছে, এখন তো জানোই তোমরা দামোদর মাসও চলছে, সন্ধেবেলা ইচ্ছে আছে একবার মন্দিরে যাব, মন্দিরে গিয়ে রাধা মাধব নৃসিংহদেবের চরণে একটু, মানে কি বলবো, যেটুকু পারবো একটু সেবা করে আসবো, একটু ভগবান দর্শন হবে, একটু সন্ধ্যা আরতিটা অ্যাটেন্ড করবো। সন্ধ্যা আরতি বা নৃসিংহ আরতি এগুলোতে আমি অ্যাটেন্ড করতে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো যদি যাই তোমাদেরকেও নিয়ে যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তোমরা দেখতে থাকো। অনেক বকবক করেছি তোমাদের সামনে, যদি কিছু ভুল ত্রুটি হয় বা আমার কোনো কথায় যদি তোমাদের খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করো না। এটা হচ্ছে তার পরের দিনে, সেদিন আর মন্দিরে যাওয়া হয়নি কিছু কারণে, পরের দিন রেডি হয়েছি। দেখো মন্দির যাব বলে কথা, শাড়ি তো পরতেই হবে, আর আমি না খুব একটা হেভি শাড়ি বা হেভি ওয়ার্ক করা শাড়ি পরতে পারি না, সবসময় হালকা আর সিম্পল শাড়িগুলোই পরি। তো সেরকমই একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা ওই 10 থেকে 12 মিনিট সময় লাগে, তো খুব একটা সময় লাগবে না। বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তাঘাটও বেশ ফাঁকা ফাঁকা। তো চলো মন্দিরে যাব। মন্দির বলতে আমাদের মালদার যে স্কন মন্দিরটা আছে সেখানেই যাব। না, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু ফুল আর ফল নিয়ে যাব। আমি যখনই মন্দিরে যাই চেষ্টা করি নিজের সাধ্য আর সামর্থ্য মতো কিছু ভগবানের জন্য নিয়ে যাওয়ার। বড় মন্দিরে মানে মায়াপুর মন্দিরে গিয়ে তো ধরো ওখানে তো কিছু দিতে পারি না সেভাবে, হ্যাঁ দিতে পারি কীরকম, ওখানে ডোনেট বক্সে দেওয়া যায় বা পুজো দিলে তখন দেওয়া যায়, কিন্তু নিজে হাতে করে কিনে নিয়ে ভগবানের জন্য নিয়ে যাব সেটা তো হয় না। কিন্তু এখানে এই মন্দিরে দিতে পারি, তো সেই জন্যই আর কি নিলাম বেশ কিছু গোলাপ ফুল আর তার সাথে হলুদ ফুল। বিশ্বপঞ্চক ব্রত চলছে, তো কালকে বোধহয় হলুদ ফুলে দেওয়ার নিয়ম ভগবানের চরণে, আমার ঠিক জানা নেই। 5 দিনে 5 রকম ফুল বা বেলপাতা ভগবানকে দেওয়া যায়, তো তার মধ্যে কালকেও একটা দিন। তো কিছু হলুদ গাঁদা ফুল আর তার সাথে কিছু গোলাপ ফুল নিলাম। আর এখানে নেওয়া হচ্ছে এবারে ফল, ওরা বাবা মেয়ে ফল নিচ্ছে, ফলটা নিয়ে সোজা যাব মন্দিরে। বেশি কিছু এটা ওটা ফল নিইনি, দু রকমের ফল নিয়েছি, নিয়ে এবার চলো যাই। এখান থেকে খুব একটা বেশি সময় লাগে না, আমাদের রথবাড়ি থেকে মন্দির ওই ম্যাক্সিমাম 2-2.5 মিনিট লাগবে। এই তো চলেও এসেছি, আর দেখো মন্দিরটা বাইরের থেকে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো আছে। চলো এবার ভেতরে যাই, আমরাও দর্শন করি আর তোমাদেরকেও রাধা মাধবের দর্শন করাই। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, আসলে একদম সন্ধেবেলাটাই এসেছি, তো সন্ধ্যারতি সবে কমপ্লিট হয়েছে। আর এখন তো দামোদর মাস চলছে তোমরা জানোই, সেই জন্য এইভাবে সুন্দর করে সব লাইট অফ করে এই লাইটিং, মোম আর প্রদীপের আলোয় আলোকিত করা হয়েছিল পুরো মন্দিরটা, কি ভালো লাগছিল। তারপরে ওখানে আমরা বেশ খানিকক্ষণ বসলাম, একটু ভাগবত কথা শুনলাম, ভগবানের নাম কীর্তন হলো সেগুলোও শুনলাম। শুনে বেরিয়ে এই দেখো প্রসাদ পেয়েছি, কি যে সুস্বাদু হয়েছিল এই প্রসাদটা, কি বলবো।
আমাদের মনে পড়ে যাচ্ছিল কৃষ্ণনগরে থাকতেই 1 মাস জুড়ে দামোদর মাসে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও অনুষ্ঠান থাকতো। তো সেইগুলোই আর কি কথা বলতে বলতে চলে এলাম আইডিয়াল বেকারিতে। আমি জানতাম না আইডিয়াল বেকারিতে আজকে খাবো, জানলে দুপুরে রান্নাবান্নাটা কম করেই করতাম। এখানে ফার্স্টে মেয়ে একটা ছোট পেস্ট্রি টাইপ নিয়েছে, কিন্তু এটা না সম্পূর্ণ দেখলাম ক্ষীর আর ড্রাই ফ্রুটস দিয়ে করা, ভীষণ সুস্বাদু খেতে এটাও। তো আজ তো দ্বাদশী, তো আমরা তো পিওর ভেজ খাবো, তো সেই জন্যে আর কি আইডিয়াল বেকারিতে আসা। এখানে ওই যে ওর বাবাও একটু টেস্ট করলো, পরে আমিও টেস্ট করেছিলাম। এখানে চলে এসেছে বিরিয়ানি। না না, আইডিয়াল বেকারির বিরিয়ানিটা আমি না খাই না, প্রচণ্ড ঘি দেওয়া থাকে আর ঘিয়ের স্মেল এতটা আমি নিতে পারি না। আমি ছোটোবেলা থেকেই ঘি দুধ এগুলো খেতে পারতাম না, আর এই বিরিয়ানিটা বলতে পারো সম্পূর্ণ ঘিয়েই করা থাকে, সেই জন্য খেতে পারি না। আর এদিকে মেয়ে একটু পড়ে গেছে চিন্তায়, ও তো সবে পেস্ট্রিটা খেলো, খাওয়ার পরে এখানে এতটা বিরিয়ানি বলেছে এটা তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। একটু ভয় ভয় পেয়েছিল, তো যতটা পারবে খাক, আর তারপরে না হলে সেটাকে প্যাক করে নিয়ে যাবো। আর আমি তো করেছি আমার ফেভারিট আইটেম অর্ডার। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। বাজে প্রায় 9:45। দেখছো কীরকম কুয়াশা পড়তে শুরু করেছে। এখন তো এত কুয়াশা পড়ছে, মানে নিজের জায়গায় দাঁড়িয়ে 10 হাত দূরে কী আছে দেখা যাচ্ছে না। বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। চলো তাহলে বাড়ি যাই, আজকের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।